আসসালামু আলাইকুম। অবশেষে বন্ধুরা বাংলাদেশ ইমার্জিন দল ইন্ডিয়ান ইমার্জিন দলকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ এ দল কিন্তু বাংলাদেশ যে অসাধারণ খেলা খেলছে বন্ধুরা, সেটা বলার মতন না। অবশেষে ম্যাচটা কিন্তু সুপার ওভারে গড়ায়, সেখানে বাংলাদেশ ম্যাচটা জিতে যায়। যদি আকবর আলী রান আউটটা মিস না করতো তাহলে সুপার ওভার গড়ায় না, বাংলাদেশ এমনিই জিততে পারে। ইয়াসির আলী রাব্বি দুইটা ক্যাচ মিস করে, তবে আমাদের ওপেনিংয়ে হাবিবুর রহমান সোহান, তার যে ব্যাটিং এবিলিটি অসাধারণ ভাই, দেখবার মতো। খেলাটা আমি পুরাটাই দেখছি, আমার কাছে খুব ভালো লাগছে। এই ছেলেটার ভবিষ্যৎ অনেক লম্বা, সে বাংলাদেশকে ভালো সার্ভিস দিতে পারবে। তো জিসান আলম সে কিন্তু ভালো শুরু করেও চেষ্টা করতে পারে নাই। অবশেষে হাবিবুর রহমান সোহান ৬০-৬২ রানের মতো করতে সক্ষম হয়। আর বাংলাদেশের শেষ দিকে এসে বাঁহাতি অলরাউন্ডার মেহরাব হোসেন ৫-৬টা ছক্কা মারে বন্ধুরা, একবারে ২৮ রান নিতে সক্ষম হয়। এই খেলোয়াড়টা এত ভালো খেলছে, তার খেলা দেখে আমি কী কম এত খুশি হয়েছি বলার মতো না। প্রথম তো মনে হচ্ছে বাংলাদেশের রানটা হবে বুঝি 150ও যাবে না, সেই জায়গার ভিতরে 194 রান করতে হয় সক্ষম হয় বাংলাদেশ। কি অসাধারণ ব্যাটিংটাই না করছে বন্ধুরা। আর বলারদের মধ্যে রিপন মণ্ডল, যার কথা না বললে নয়, সে কিন্তু জাতীয় দলের আশেপাশেই আছে। কি খেলাটা না দেখাইলো রিপন মণ্ডল, তার এত ভালো বোলিং। ও আর আমাদের টেপ টেনিস খ্যাত সাকলাইন এত সুন্দর বল করছে ভাই, অসাধারণ। যে বাংলাদেশ যে টিমটা খেলতে গেছে ইমার্জিন যে দলটা, এ দল তারা শিরোপা জিতার যোগ্য। আর ফাইনাল তো তাদের খেলাই দরকার ছিল, কারণ এই দলটার মধ্যে সব তারকা প্লেয়ার বন্ধুরা আছে। কাজে আমরা আশা করব বাংলাদেশ যেন ফাইনালটা জিতেই দেশে ফিরে। কিন্তু নেতৃত্বে কিন্তু আছে আকবর আলী, যার ক্যাপ্টেন্সির কোনো ভুল নাই, মানে কোনো কথা হবে না। এত সুন্দর ক্যাপ্টেন্সি করে সেও কিন্তু জাতীয় দলের আশেপাশেই আছে। তাকে জাতীয় দলে এই মুহূর্তে আমরা দেখতে চাই। আর বাংলাদেশের যে খেলোয়াড়, সবাইকে আমি ধন্যবাদ জানাই, তারা এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ চেষ্টা করে গেছে এবং সেই সফলতা বাংলাদেশ পেয়েছে। আর বন্ধুরা, সবাই বাংলাদেশকে কিন্তু সাপোর্ট করবেন, আর বাংলাদেশের পক্ষে থাকবেন, আর বাংলাদেশকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর পাকিস্তানের সাথে আমরা ইনশাল্লাহ ম্যাচটা জিতবো এবং ফাইনাল জিতে আমরা দেশে ফিরবো ট্রফি নিয়ে। আর বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই, আর আকবর আলীকেও জানাই অভিনন্দন। কিন্তু হাবিবুর রহমান সোহান যেই খেলা খেলতেছে ভাই, যদি আয়ারল্যান্ডের সাথে তাকে একটা সুযোগ দেওয়া হয় তা আমার মনে হয় মন্দ হবে না। যেহেতু আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে, T20, সেই চিন্তা মাথায় রেখে যদি বাংলাদেশ টিম তাকে একটা সুযোগ দেয় ম্যানেজমেন্ট, তাহলে সেটাও খারাপ হবে না, ভালো হবে। তো বাংলাদেশের যে খেলা দেখে আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন যে হাবিবুর রহমান সোহান এবং রিপন মণ্ডল এবং আকবর আলীকে যেন বাংলাদেশ T20 স্কোয়াডে তাদেরকে রাখা হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।